বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার হাসিনার দেশ ত্যাগের পরে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার অন্যতম সংগঠন রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি এই 16টা বছর এই স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগের দাবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, আমাদের নরসিংদী জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খালেকুর রহমান সাহেবের নেতৃত্বে 16টা বছর আমরা নরসিংদী রাজপথে ছিলাম এবং আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। পরবর্তীতে জুলাই আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনার পতনের পরে আমরা আশাবাদী ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং ফেয়ার নির্বাচন মধ্য দিয়ে বিএনপি আগামীতে ক্ষমতা যাবে এবং এই দেশকে পুনরুদ্ধার করে দেশকে গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবে ইনশাল্লাহ। আজকে নরসিংদী জেলার সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জননেতা খায়রুল কবির খোকন সাহেবের নেতৃত্বে এবং নরসিংদী জেলার সংগ্রামী সদস্য সচিব জনাব মঞ্জুরুলের নেতৃত্বে আজকে নরসিংদী জেলার প্রতিটি আসন থেকে আজকে যেই জনবিস্ফোরণ দেখা দিয়েছে তাতে বোঝা যায় অতীতে এই ফ্যাসিস্ট সরকারের আমলে, এই শেখ হাসিনার আমলে আমাদেরকে যে তারা বন্ধ করে আটকে রেখেছিল তা আজকে সেই মুক্ত বিহঙ্গের মতো এই নরসিংদী জেলার সমগ্র জনগণ এখানে এসে হাজির হয়েছে। আমাদের প্রত্যাশা একটি, আগামী দিন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে এদেশের ক্ষমতার পরিবর্তন হবে এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আগামী দিন প্রধানমন্ত্রী হবে। নরসিংদী জেলায় আজকে র্যালি হচ্ছে। খায়রুল কবির খোকন ভাই সারা বাংলাদেশের নেতা, আমাদের নরসিংদী জেলার সভাপতি, সারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাহেবের নেতৃত্বে আজকে নরসিংদী জেলা জাতীয় ওলামা দল, বিএনপি, অঙ্গ সংগঠনের সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে আমরা র্যালি করছি। আগামী দিনে তারেক জিয়া রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমাদের দেশে জাতীয়তাবাদী ঐক্য জোটের আমাদের সরকার গঠিত হবে, বিএনপির সরকার গঠিত হবে, এই প্রত্যাশা জনগণ করছে এবং আজও অপেক্ষা করছি আগামী দিনে আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমাদের বিএনপি ক্ষমতায় আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদের বাংলাদেশে বীরের বেশে আসবে। তার দমনিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের যে রক্ত, সেই রক্ত তার বিগত দিনের বক্তব্যে আমরা একটা প্রমাণ পেয়েছি। আমরা চাই তারেক জিয়া বাংলাদেশে বীরের বেশে আসবে এবং সে বাংলাদেশের আগামী দিন প্রধানমন্ত্রী হবে। এই প্রত্যাশা আমরা আমার এই র্যালিতে আমরা রাখবো।